হায় হায় 2 বছর পরে আসলো আমাদের বাড়িতে আমার আম্মু, মানে আমার ভাস্তি আসলো বাড়িতে। মা বাবা কেউ জানে না, হঠাৎ করে আর কি চলে আসছে আমাদের বাড়িতে। তার মানে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আসছে, আমি বলছিলাম না বলতে বাড়িতে, সেই জন্য হঠাৎ করে বাবা মাকে সারপ্রাইজ দিলাম। বাবা অনেক খুশি হয়েছে, তোমরা না দেখলে বুঝতে পারবে না, সেই জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আমি আর কি স্টেশনে যে কি কি গেছি, কত সুন্দরভাবে দেখা করছে, হঠাৎ করে আমি সারপ্রাইজ হয়ে গেছি। অনেকদিন পরে দেখলাম, মানে 2 বছর পরে দেখলাম, আমি অনেক খুশি হয়েছি। তো চলো তাড়াতাড়ি ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যায়, তোমরা শুরু না করলে তো বুঝতে পারবে না। তো তাড়াতাড়ি চলো শুরু করা যায়। তো আসসালামু আলাইকুম ভাই, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সেই জন্য বেরোয় পেলাম সন্ধ্যা 7টার দিকে, আমি, চানমিয়া আর দেলোয়ার 3জন মিলে যাইতেছি আর কি ভাবিকে আনতে। অনেকদিন পর আসতেছে, মানে 2 বছর পর আসতেছে, সেই জন্য বিকাল দিয়ে একটু আগে যাইতেছি, 1-1.5 ঘন্টা আগে যাইতেছি। যাইতে যাইতে দেখা হয়ে গেল আলুর সঙ্গে, মানে আলুর দাম নাই বলতেছে আর কি, আলুর দাম নাই, এগুলো নিয়ে কি করে লাগবে, এক বস্তা নিয়ে যাই, এক বস্তা 50-60 টাকা পড়বে। সেই জন্য আর কি বললো আর কি, বলতে বলতে চলে এলাম আলিপুর আর কি। আলিপুর শহরে প্রবেশ করতেছি আর কি, আমরা ভিতর দিকে যাইতেছি। খুব সুন্দর একটা গেট বানাইছে, দেখে খুব ভালো লাগলো। এটা হচ্ছে ইন্টি আর কি, শুরু হইতেছে আলিপুর শহর। শহরটা অনেক বড়, আলিপুর শহরটা অনেক বড়, দেখে ভালো লাগলো অনেক আর কি। রুলস মানা লাগে এই জায়গায় আর কি, সিগন্যাল আছে, সিগন্যালের অনুযায়ী গাড়িটা চলার লাগে। খুব ভালো লাগলো দেখে শুনে। আমাদের কোচবিহারের চাইতে আর কি বড় মনে হইতেছে। যাই হোক, আমাদের কোচবিহারটা অনেক সুন্দর। আলিপুর যতই সুন্দর হোক, নিজস্বকে আর কি শুরু করা যাবে না, সেই জন্য বলতেছে আমাদের কোচবিহারটা অনেক সুন্দর। আর এটা হচ্ছে আলিপুরের মেন পয়েন্ট, এই জায়গায় আর কি ঘড়িটা দিতেছে, ওইটা এইটাও আর কি খুব ভালো লাগতেছে, খুব দেখতে সুন্দর লাগতেছে। আর বলতে বলতে আমরা বেরোই পড়লাম আলিপুর থেকে আর কি, মিডিল দিয়ে বেরোই পড়লাম, একদম জংশনে যাবো, আলিপুর জংশন মানে স্টেশনে যাবো। ওই জায়গায় আর কি ভাবি আসতেছে, ওই জায়গায় আর কি ভাবিকে আনতে যাবো। দেখতে দেখতে যাইতেছি, ব্রিজটা অনেক বড়, শুধু বড় না অনেক সুন্দর একটা ব্রিজটা, খুব ভালো লাগলো দেখে দেখে যাইতেছি। তোমরা দেখো, খুব ভালো লাগবে ব্রিজটা দেখে আর কি, অনেক সুন্দর লাগতেছে। তো বলতে বলতে আমরা চলে আইলাম আর কি এই জায়গায় স্টেশনের আশেপাশে আর কি। এই জায়গায় কিছু খাওয়া দাওয়া করা লাগবে, অনেক রাত হয়েছে, এই জন্য 8টা 8:30 বাজে গেছে, 1.5 ঘন্টা প্রায় হয়ে গেছে। এদিক দিয়ে আবার দেখতেছি একটা জিম খুলে বইছে এই জায়গার আলিপুরে আর কি, অনেকেই করতেছে জিম। আমাদের অলরেডি জিম করা আছে, আমাদের শরীর ফিট আছে, সেই জন্য আর করলাম না। সেই জন্য আর কি রুটি আর ঘুগনি খাইতেছে এই জায়গায়। 3জনে মিলে রুটি ঘুগনি খাওয়ার পরে ফাইনালি চলে এলাম আর স্টেশনের ভিতরে ঘুরতেছি, দেখতেছি কোন দিকে কি করা লাগে, কোন স্টেশনে আসবো। ফোন করে শুনে নিলাম আমাদের আর কি ভাবি আসতে আছে 2 নম্বর স্টেশনে, সেই জন্য এই দিক দিয়ে উপর দিয়ে যাইতে হবে। 2 নম্বর স্টেশনে যাইতেছি, একটু ভাবঠাপ মাইরা যাইতেছি। অনেকদিন পরে আসলাম আর কি, আসা হয় না, কোনো জায়গায় যাওয়া হয় না, সেই জন্য স্টেশনে আসা হয় না, সেই জন্য ভাবঠাপ মাইরা মেরে যাইতেছি। অনেক ভালো লাগতেছে, অনেকদিন পরে আসলাম স্টেশনে, এটা আর কি ভালো লাগতেছে। আরেকদিকে ভালো লাগতেছে, আমার আম্মু আসবো, এটা আরেকদিকে ভালো লাগতেছে। দেখতে দেখতে যাইতেছে, অনেক সুন্দর আর কি। আলিপুর দুয়ারের স্টেশনটা অনেক সুন্দর, আলিপুর দুয়ার না আলিপুর শহর আর জংশন স্টেশন যেটাই হোক, অনেক সুন্দর আর কি স্টেশন। তো দেখতে দেখতে যাইতেছিলাম স্টেশনগুলো কোন জায়গায় কি আছে। একটা রেলের জায়গায় দাঁড়ায় আছে অলরেডি, অনেকে আর কি স্টেশন আছে, একেবারে ফাঁকা তা না, কিছু লোক আছে, অনেকে আর কি ফাঁকা। আবার মনে করো লোক বেশি আর কি, ক্রাউড নাই, অনেক ভিড় নাই, স্টেশন ফাঁকা দেখে আর কি। ট্রেনটাও আসে না দেখে আর একটু ফটো শুট করে নিতেছে, ভালো লাগতেছে। আর কি ফটোটা তোমরা দেখো কিরকম হয়েছে, তোমরা না দেখলে বুঝতে পারবে না। খুব ভালো হয়েছে ফটোটা, ক্লিক করে একটু ফটো উঠলো। আমি দেখতেছি আমার টেনশনে একটা, আমার আম্মু আসবে, যতক্ষণ আমি আম্মুরে না দেখবো তখন ভালো লাগতেছে না, সেজন্য আমি একটু ঘোরাঘুরি করতেছি। তোমরা কি কই তোমরা শোনো। পাম্প দিলে যে পাইপ লাগাইছে, পাইপ লাগানি শেষ? বাহ, তুই কিসের জন্য দাঁড়ায় আছিস? আজকে প্রথম এলাম। আওয়া দাওয়া দেখবি না, পাম কি দেয় স্টেশন আজকে আমার জীবনে প্রথম। এর আগে কোন স্টেশনে গেছিলাম? মরাডাঙ্গা স্টেশনে। ওটা তো মরাই, মরাই স্টেশন, মরাডাঙ্গা স্টেশন মানে মরাই। একটা লোকজন নাই, এটা তো 2-4 জন দেখা যায়। স্টেশন মাস্টার যায়, স্টেশন মাস্টার নাই, কোনে গেছে স্টেশনে যায়, স্টেশন মাস্টার নাই, কা পুরো টিকিট কাটার কোনো সিস্টেম নাই, মানুষ আইতাছে উঠতেছে আর আসতেছে। আমি চিনতে পারছি না, বুঝছো সান, চিনতে পারছি না। পাম দেওয়া জায়গাটা কোনে? এই পাইপ আছে, এই যে পাইপ আছে, ওই যে পাইপটা আছে না, ওই পাইপটা ওই চাকার ওই যে ওই সাইডে স্প্রিং এর সাইড লাগায়, বাস পাম্প হয়ে যায়। পাইপ হয়ে যায় না? হ্যাঁ, মজা টজা করার পর ফাইনালি চলে আইতেছে ট্রেনটা। আমি অনেক এক্সাইটেড, আমার আম্মুরে দেখবো প্রায় 2 বছর পরে দেখবো, অনেক খুশিতে আছে, মানে এক্সাইটেড আছি আমি। তো আমি দেখতে দেখতে আর কি ট্রেনটা চলে আইলো আর কি, খুব আস্তে 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 স্লো করতেছে আর কি। আমি ভাবি আছে S4 ডাব্বায় আর কি, ওই S4 খুঁজতে হবে আমাদের। অলরেডি আমরা মিডিলে দাঁড়ায় আছি, কোন সাইডে যে আছে সেটা আর কি সম্ভাবনা আমাদের নাই, কোন সাইডে, সেই জন্য খোঁজার জন্য আর কি উত্তর দিক যাইতেছি। তার মানে রেলের পিছনের দিক যাইতেছি, S4 আছে, সেই জন্য যাইতেছি। রেল আছে মানে মনটা আর কি খুশি হয়েছে, সেই জন্য দৌড় দিলাম আর কি। আমরা দৌড় দিলাম দেখে আমার পিছনে পিছনে চিনিগুলো দৌড় দিল, আমার জন্য দৌড় দিল না, কার জন্য দিল সেটা আমি জানি না, কিছু। যাই হোক, মনে হয় আমার জন্য দৌড় দিচ্ছে, আমার সঙ্গে কথা বলার জন্য দৌড় দিচ্ছে। তো আমার ভিডিও দেখে সেই জন্য আর কি আমার সঙ্গে কথা বলার জন্য দৌড় দিচ্ছে, না কিসের জন্য দৌড় দিচ্ছে সেটা আমি জানি না। আমি ওগুলোর দিক না তাকে শুধু দৌড় দিচ্ছি আমার আম্মুর দিকে, মনে করতে আমি আম্মুর না দেখলে আমার ভালো লাগতেছে না, সেই জন্য আমি আম্মুর দিকে দৌড় দিচ্ছি। তো ফাইনালি আমি আম্মুর দেখা পাই গেলাম আর কি, লাগেজ নামাই দিতেছি আর কি, অসুবিধা না হয় সেই জন্য তাড়াতাড়ি লাগেজ লোকেছে নামাই দিতেছি। 3জন আসছে, সেই জন্য আমি কি যাই ওদের লাগেজগুলো নামাই দিতেছি, হয়তো দেরিতে থাকলে আবার হয়তো ট্রেন ছেড়ে দেবো, সেই জন্য আমি ওদের লাগেজগুলো তাড়াতাড়ি নামাই দিতেছি, অসুবিধা না হয়, ওদের ভালোভাবে নামাই দিলাম। আমার খুব ভালো লাগতেছে, অনেকদিন পর আমি আম্মুরে দেখলাম, আম্মুরে আমি এখন কুলে নেবো, অনেক ভালো লাগবো, অনেকদিন পর আর কি দেখা হয়েছে। ভাবছি আমি
আমি আমার সারপ্রাইজ আমি হয়ে গেলাম গা অনেক আর কি মনটা খারাপ হয়ে যাইতেছে একদিক দিয়ে খুশি হয়ে যাইতেছে অনেকদিন পরে দেখলাম মানে প্রায় 2 বছর পরে দেখলাম আমার আম্মুরে যে আমি দুইটা হাত বাড়াইছি সঙ্গে সঙ্গে আমার কাছে চলে আইলো দেখো আর কি আমার দিকে কোলে আসি মন করতে আমার কোলে আসি অনেক শান্তশিষ্ট ভাবে আছে আমি আম্মুরে নিয়ে যাইতেছি অনেক ভালো লাগতেছে প্রায় 2 বছর পরে আমি আম্মুরে কোলে নিলাম ভিডিও কলে দেখা হয় ওইভাবে কথা বলে আর কি শান্তি হয় না তো ফাইনালি আর কি আমি আম্মুরে নিয়ে নিচ্ছি আমার কোলে মনটা শান্তি লাগতেছে মনটা অনেক খুশি আর কি আম্মুর সঙ্গে কথা বলার চেষ্টা করতেছি কিন্তু আম্মু আমার সঙ্গে কথা বলতেছে আমার কথা আমার লাগছে খিদা সেই জন্য আর কি আমি দেরি না করে আম্মুরে তাড়াতাড়ি আমি একটা ভালো হোটেলে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি তো ফাইনালি চলে এলাম একটা ভালো হোটেলে আমার লাগছে খিদা অনেক আর কি জার্নি করে আছে প্রায় 2 দিন জার্নি করে আছে আমার খিদা লাগছে ভালো করে ট্রেনের ভিতরে খাইতে পারে নাই তো শান্তি করে এই জায়গায় আমার খাইতেছে আর এই দিক দিয়ে ঠাম্মির সঙ্গে কথা হইতেছে আর কি কথা তার সঙ্গে দেখা হোক না কেন একদম মিশে যায় একদম নিজের লোক মনে করে সেই জন্য আর কি ঠাম্মির সঙ্গে কথা হইতেছে আর ভাত খাইতেছে অনেক খিদা লাগছে কোনোদিন ভাত খায় না বেশি আর কি সে খিদা লাগছে তাই অনেক ভাত খাই নিল খুব ভালো লাগে তো ফাইনালি আমরা আলিপুর শহর থেকে বের হয়ে যেতেছি বাড়ির উদ্দেশ্যে বাড়িতে মা বাবা অপেক্ষা করে আছে কিন্তু জানে না হয়তো ওরা ঘুমাইছে না কি করছে সেটা জানি না বাড়িতে আমি বলিও না শুধু বাবুকে বলছি যে আমরা আসতে তিতির দরজাটা খুলে রাখিস মানে তুই ঘুমাইস না তুই আর কি ভিডিও করবি তো যাইতে যাইতে বৃষ্টি নামে পড়ছে বৃষ্টি নামছে আর কি হালকা হালকা বৃষ্টি পড়তেছে ওই দিক দিয়ে আলিপুর শহরে একটু বৃষ্টি কম ছিল এই দিক দিয়ে বৃষ্টি পড়তেছে হয়তো আমাদের বাড়ির ওই দিক দিয়ে প্রচুর বৃষ্টি পড়তেছে আধা ঘন্টা হয়ে গেছে আলিপুর শহর ছেড়ে দিচ্ছি তো ফাইনালি আম্মু ঘুমাই পড়ছে আম্মু দেরি করে নাই খাওয়া দাওয়া হয়েছে সেজন্য ফাইনালি ঘুমাই পড়ছে আমার বুকে একদম শান্তিতে ঘুমাইতেছে আমার ভালো লাগতেছে অনেকদিন পরে আর কি দেখা হয়েছে প্রায় 2 বছর পরে খুব ভালো লাগতেছে তো ফাইনালি বাড়িতে চলে এলাম মাকে সারপ্রাইজ কি দেবো মা অলরেডি উঠে বসে আছে লাইট নিয়ে বেরোয় পড়ছে আমার আম্মুকে দেখার জন্য তো আইসা কোনো কথা নেই তো ফাইনালি আর কি আম্মুকে আগে তুলে নিয়ে নিল সোজা নিয়ে আর কি ঘরে চলে গেল আমার সঙ্গে কোনো কথা নেই ভাবির সঙ্গে কোনো কথা নাই তো ফাইনালি আর কি ঘরে নিয়ে চলে আসছে এদিক দিয়ে ঘুমাই পড়ছে অলরেডি আম্মু আর ঘুম থেকে উঠতেছে আব্বা ওই দিক দিয়ে ঘুমাই আসছিল আর কি আম্মুর দিকে ফাইনালি উঠে পড়ছে আব্বা অনেক খুশি যা অনেকদিন পরে আসলো প্রায় 2 বছর পরে আসলো অনেক খুশি তোমরা দেখো আমর দোষে ঘুম সেই জন্য আবার আর কি কোলে আর কি ঘুমাই পড়ছে তো আমার অনেক রাত ঘুমানোর পর আর কি দিনে সকালে ওঠার পরে আর আমও আরেকটা আমার সঙ্গে ঘুরতে ঘুরতে পরে যাওয়া হচ্ছে বাড়িতে তো ভিডিওর এই পর্যন্ত আর লম্বা করবো না তো ঘোরাঘুরি করলে অনেক খুশি আমিও খুশি আমিও খুশি মাও খুশি বাবাও খুশি সবাই খুশি তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার যা যা করে লাগে করে দাও তো বাই বাই টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে একদম সি ইউ